দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় পয়গম্বর ছিলেন, যার নাম ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় পয়গম্বর প্রায় ৯৫০ বছরের উপরে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। কয়দিন? প্রায় ৯৫০ বছরের বেশি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিন্তু ৯৫০ বছরে দ্বীন অর্জন করেছে, ইসলাম কবুল করেছে মাত্র ৮০ থেকে ৮৩ জন মানুষ। কয়জন? আমি যে কথা বলতে চাই ভালো করে শুনেন। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মাঝে মধ্যে তাকে তার ধর্মের লোকেরা, তার দেশের লোকেরা, উম্মতেরা তাকে পিটাইয়া রক্তাক্ত করে অজ্ঞান করে ফেলে দিয়ে চলে যেত। কখনো মনে করত তিনি ইন্তেকাল করেছেন, কখনো রশ্মি বেঁধে তারা নদীতে ফেলে দিত, পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দিত। কিন্তু আল্লাহর পয়গম্বর দ্বীন ছেড়ে দেন নাই। আল্লাহর পয়গম্বর তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করে দিলেন না। আমার বন্ধুগণ, যেভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার পরে আমার নবীও দ্বীনের দাওয়াত দেওয়াকে বন্ধ করে দেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কেমনে সাহায্য করতে পারেন এই কথাই বলতে চাই। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তাআলা ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিলাম, কই মানুষ তো কালিমা পড়তে চায় না, মুসলমান হতে চায় না। এবার আমি কি করব? নির্যাতন সইতে আর পারি না। সকালবেলা আঘাত করে রাত্র পর্যন্ত নির্যাতন করে আল্লাহ তাআলা আমার হাত পা বেঁধে মাটির মধ্যে টানা হেঁচড়া করে, আমার দুটো হাত গাছের চঙ্গে বেঁধে আমাকে নির্যাতন করে পিঠায়। আয় আল্লাহ তাআলা, আর সহ্য হয় না, এই নির্যাতন আর বরদাস্ত হয় না। আল্লাহ তাআলা, আমি এখন কি করব? আমি কি চলে যাব? দেশ ছাড়বো না কোথায় যাব? আল্লাহ বলেন, নূহরে অবশ্যই অবশ্যই কি করতে হবে তুমি বলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা আর সহ্য হয় না, এই নির্যাতন সহ্য হয় না, এই অমানবিক কাজগুলো সহ্য হয় না। আয় আল্লাহ তাআলা, আপনি বলেন কি করতে হবে? আল্লাহ বলেন, নূরে তুমি যেই কথা বলবে আমি আল্লাহ করব। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করতে লাগলেন তার জাতির বিরুদ্ধে, আর বললেন, আল্লাহ তাআলা, যারা দ্বীন শিখবে না, যারা দ্বীনের পথে চলবে না, যারা মুসলিম হয়েছে তাদেরকে পিটায় আমাকে নির্যাতন করে। ৯৫০ বছর দাওয়াত দিতে দিতে মাত্র ৮০ থেকে ৮৩ জন লোক মুসলিম হয়েছে। আর কে কেউ মুসলিম হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা হুদের ভিতরে বলতেছেন, নূরে আমি জানায়া দিলাম আর কেউ কালিমা পড়বে না, আর কেউ মুসলমান হবে না, আর কেউ দ্বীন শিখবে না। আয় আল্লাহ তাআলা, আর যদি কেউ দ্বীন না শিখে আমি কি করব? বদদুয়া করলেন। আল্লাহ বলেন, নূরে তোমার বদদুয়াকে কবুল করে নিলাম, এই জাতিকে আমি ধ্বংস করে দেব, এই জাতিকে আমি রাখবো না। যারা আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, যারা আমার দ্বীনের সঙ্গে বেয়াদবি করেছে, যারা আমার কিতাবের সঙ্গে বেয়াদবি করেছে, তাদেরকে আমি দুনিয়ার জমিনে রাখবো না, তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, যুগে যুগে সকল সময়ে যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আর বর্তমান কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ বুঝাতে চান তোমাদেরকেও শাস্তি আর আযাব দিতে আমি আল্লাহর ১ মিনিটও সময় লাগবে না। আমার বন্ধুগণ, এই জন্য কাফের বেঈমানেরা, ইসলামের বিরুদ্ধবাদীরা দ্বীনকে মুছে দেওয়ার কৌশল করে, দ্বীন মুছে দিতে চায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন, আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিলেন, গোলাম রে,
দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর সঙ্গে কৌশল করে দিনকে মুছে দিতে চায়, তারা জানে না আমি কত কৌশল জানি। তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড় এবং শক্তিশালী। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্দেগান, কষ্ট হচ্ছে? আল্লাহ কেমন কৌশল জানেন আপনাদেরকে বুঝাতে চাই। 1 মিনিটে কথাটা বুঝাইয়া নূহ ইসলামের ঘটনার দিকে যেতে চাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় হিজরত করে চলে যাবেন, ঘটনা বলবো না, শুধুমাত্র আল্লাহর কৌশলটা বুঝাতে চাই আল্লাহ কেমন শক্তিশালী। আল্লাহর পয়গম্বর চলে যাবেন, রাত্রবেলা জিবরিল আমিন হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনি ঘুম থেকে উঠেন আর আপনি ইয়াসরিবের দিকে, মদিনার দিকে হিজরত করেন। আল্লাহর পয়গম্বর উঠে গেলেন আর বললেন, জিবরিল আমিন, আমি এখন কোথায় যাব তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়াসরিব, মদিনার দিকে হিজরত করেন। আমার নবী ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখে দিয়েছে। ঘর থেকে বের হলে নেশা দিয়ে, বল্লম দিয়ে, তরবারি দিয়ে, তীর দিয়ে আঘাত করে আমার নবীকে দুনিয়ার জমিন থেকে উঠায়া দিবে। বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে আর রাখবে না। আমার নবী চিন্তা করলেন, ঘর থেকে বের হলো ওরা আমাকে আঘাত করবে। আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা, এই মুহূর্তে যদি আমি ঘর থেকে বের হয়ে যাই, কাফেরেরা আমাকে আঘাত করবে, আমাকে হত্যা করবে। আপনি বলেন কি করতে হবে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে, তোমাকে হুকুম করেছি ঘর থেকে বের হয়ে সফর শুরু করবা, তোমাকে হেফাজত করার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আমার নবী বললেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হব, আপনি জিম্মাদারি নিয়েছেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরের ভিতরে শান্তি পাচ্ছি না। আমি তো মানুষ, না জানি ঘর থেকে বের হলো ওরা আমাকে আঘাত করে। এবার আল্লাহ বললেন, বন্ধুরে, তাহলে একটা কাজ করো, তুমি কিছু বালি হাতে নাও, কঙ্কর হাতে নাও, কিছু পাথর হাতে নাও, আর কোরআন থেকে তেলাওয়াত করে কিছু তেলাওয়াত করো। তেলাওয়াত করে এই কঙ্করের ভিতরে ফু দিয়া কঙ্করটাকে কাফেরদের উপরে নিক্ষেপ করো। এর মধ্যখান দিয়ে তুমি চলে যেতে পারবে। আমার বিশ্বাস কোনো কাফের তোমাকে দেখবে না। কোন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আল্লাহ তাআলা, কঙ্কর নিক্ষেপ করতে পারি, কিন্তু নিক্ষেপ করলে তো একদিকে যায়, আমি যেদিকে নিক্ষেপ করব ওদিকেই তো যাবে। কিন্তু কাফেররা কত দিকে? কথা বলেন। আমি তো মারলে একদিকে যাবে, অন্যদিকে কাফেররা তো আমাকে আঘাত করবে, হত্যা করবে, আমি তো বাঁচতে পারবো না। এবার আল্লাহ বললেন, বন্ধুরে, তুমি আমার কৌশল জানো না, আমার সম্পর্কে কৌশল জানা নাই। বন্ধু, তোমার দায়িত্ব হচ্ছে কঙ্করগুলো হাতের ভিতরে নিয়ে একদিকে নিক্ষেপ করে দেওয়া, আর আমি আল্লাহর জিম্মাদারিতে, আমি আল্লাহ সবার চুকে ঝুঁকে ফেলে দেওয়ার জিম্মাদার। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করে বলতে চাই, বিশ্ব নবী হাতের মধ্যে পাথর নিলেন, ঘর থেকে বের হলেন, কোরআন থেকে তোলা তেলাওয়াত করলেন, ফুক দিলেন, নিক্ষেপ করলেন একদিকে। সকল দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গেল। সবাই যখন চোখকে রগড়াতে লাগলো, চোখ পরিষ্কার করতে লাগলো, আল্লাহর পয়গম্বর তাদের সামনে দিয়ে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। কেউ খুঁজে পেল না। বিশ্বনবী মদিনায় চলে গেলেন। যাওয়ার পর একদিন আল্লাহ বলছেন, বন্ধুরে, ওই দিন তুমি বলেছিলে কাফেররা যে কোনো দিক থেকে তোমাকে আঘাত করবে, নির্যাতন করবে, তুমি যে বের হয়ে গেলে কেউ দেখলো না, বলো তো কেমনে গেলে? আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহ তাআলা, আমি তো একদিকে পাথর নিক্ষেপ করেছি, কিন্তু চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে পড়লো জানি না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু জানো না, শোনো, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
জালাল বলেছেন, বন্ধুরে তুমি মনে করেছো তুমি নিক্ষেপ করেছো, না না, তুমি তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো মনে করেছো। নিক্ষেপ করার সাথে সাথে তোমার হাত ছিল না, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন, বলেন আছেন। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা তাহলে আমি কি করতে পারি? আযাবের কথা তো আপনি বললেন আযাব দিবেন। আল্লাহ বললেন, নূহরে আমি আযাব দিব, এদেরকে পানির নিচে ডুবাইয়া মারব, এদেরকে অস্তিত্ব নষ্ট করে জাতিকে ধ্বংস করে দেব। সুতরাং তুমি একটা নৌকা বানাও। কি বানাও? লম্বা ইতিহাস। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা কেমনে নৌকা বানাবো? আর আমার জিন্দেগিতে ৯৫০ বৎসরে কোনোদিন দেখলাম না পানি আসতে। কোনো নদী নাই, কোনো সাগর নাই, মরুভূমি আর মরুভূমি, পান করার জন্য পানি পাওয়া যায় না। এই জায়গায় নৌকা বানাবো, আবার ৩ তলা নৌকা বানায় লাভ কি? আল্লাহ বললেন, বন্ধুরে ওটা আমার কৌশল তুমি জানো না। আমার সঙ্গে যারা মস্কারা করে, কামা তাসখারুন, আমি আল্লাহ তাদের সঙ্গে মস্কারা করতে পারি। আয় আল্লাহ তাআলা, তাহলে আমি কি করব? নৌকা বানাও। কয় তলা নৌকা বানাবো? ৩ তলা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাতে লাগলেন। কি বানাতে লাগলেন? অমুসলিমেরা, কাফেরেরা আসে আর নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, নূহ রে নৌকা বানাচ্ছ কি করবা? নৌকা বানাচ্ছি এই জন্যে কিছুদিনের ভিতরে তোমাদের উপরে আযাব আসবে, আল্লাহর গজব আসবে, আর পানি অনেক উপরে চলে যাবে, দীর্ঘদিন পর্যন্ত পানি থাকবে, তোমরা পানির নিচে ডুবে যাবে, এই জন্য নৌকা বানাই। কাফেররা বিদ্রুপ করে ঠাট্টা করে বলতে লাগলো, অনো এই কোনোদিন জিন্দেগিতে চলার পথে পানিও দেখলাম না, মরুভূমির ভিতরে বৃষ্টি দেখি নাই, ওই জায়গায় তুমি ৩ তলা নৌকা বানাচ্ছ, মনে হচ্ছে তুমিও পাগল, তোমার আল্লাহও পাগল। নাউজুবিল্লাহ বলেন। এভাবে নৌকা বানাতে লাগলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কাফেরদের কূট কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। আমার বন্ধুগণ, নৌকা তৈরি শেষ হয়ে গেল। এমন সময় গোটা দুনিয়ার কাফেরেরা, মুসলমান কয়জন গোটা পৃথিবীতে? ৮০ থেকে ৮৩, আর নাই। গোটা পৃথিবী কাফের। গোটা দুনিয়ার কাফেরেরা বসে পরামর্শ করলো, নূহ এবং তার আল্লাহ মিলে আমাদেরকে পানিতে ডুবাইয়া মারতে চায়। আর এই নৌকা ৩ তলা করছে, নৌকায় নাকি তার উম্মতদেরকে ৮০ থেকে ৮৩ জনকে উঠে নিয়ে যাবে। আমরা পরামর্শে উপনীত হলাম, ওর নৌকায় পানি আসার আগে আগে আমরা টয়লেট করে ভরাইয়া দিব। নাউজুবিল্লাহ বললেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে গোটা দুনিয়ার কাফেররা মিলে দলে দলে আসতে লাগলো। আর এই নৌকার ভিতরে কেউ ২ তলায়, কেউ ৩ তলায়, কেউ নিচতলায়, তারা দলে দলে আসতে লাগলো আর টয়লেট করতে লাগলো। করতে করতে পয়গম্বর নূহ আলাইহিস সালামের ৩ তলা নৌকাকে ভরাইয়া দিল। একবার ৩ তলা নৌকা কানায় কানায় ভর্তি করে দিয়েছে ময়লা দিয়া। তাদের উদ্দেশ্য হলো, দেখি তোমার আল্লাহ কি করেন, বৃষ্টি দিবেন, বন্যা দিবেন, আমাদেরকে ডুবাবেন, এই নৌকায় নাকি তুমি উঠবা, নৌকায় তো টয়লেট করছি, এখন তুমি বসবা কই? কত বড় শয়তান চিন্তা করেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ৩ তলা কানায় কানায় ভর্তি করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা এটা কি করলো? আপনি বলেন নৌকা বানাতে, নৌকা বানালাম, বৃষ্টিও নাই, পানিও নাই, বন্যাও নাই, যেই জিনিস বানাইছিলাম ওখানে তো যাইতেও পারি না, ভইরা ফেলাইছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ওরা কৌশল করেছে, তোমার তৈরি করা আমার হুকুমে নৌকাটাকে ভরে দিয়েছে, যেন আমাকে নিয়ে ঠাট্টা করে। আমি আল্লাহ বললাম,
কামা তাসখারুন। আমিও তাদেরকে নিয়ে এখন ঠাট্টা শুরু করে দিলাম। আয় আল্লাহ তাআলা, আপনি কেমনে ঠাট্টা করলেন বুঝতেছি না, বুঝান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কৌশল শুরু করে দিলেন। তারা এখন চিন্তা করো, নৌকা তো 3 তলা ভরে ফেলেছে। এলাকার ভিতরে যারা অসুস্থ, হাঁটতে পারে না, চৌকে দেখে না, এমন লোককে কাঁধে করে আইনে নৌকা বসায় টয়লেট করায়। চিন্তা করছেন কত বড় শয়তান। এমন অবস্থা করেছে, এলাকার মধ্যে আর কোনো মানুষ নাই, সবাই এখানে এসেছেন আর ময়লা ফেলে দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ রে, তুমি চিন্তা করো না, আমি কৌশল শুরু করে দিয়েছি। হঠাৎ করে ওরা ঘুম থেকে উঠে দেখে গোটা দুনিয়ার মানুষের বডিতে কুষ্ঠরোগ হয়েছে, পচন ধরেছে, দুর্গন্ধ শুরু হয়েছে, হাত পচে যায়, পা পচে যায়, বডি পচে যাচ্ছে, জিহ্বা পচে যাচ্ছে, পোকা বের হয়ে যাচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। কোথার থেকে হঠাৎ করে মহামারী দেখা দিল, চিন্তা করে পায় না। এক পর্যায়ে সবাই মিলে কি করবে খুঁজে পাচ্ছে না, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থ হলে হবে কি, শয়তানি ছাড়ে না। অসুস্থ বডি নিয়ে আইসে তারা টয়লেট করে। বাংলাদেশে দেখবেন এমন লোক আছে, প্যারালাইসিস হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, অ্যাক্সিডেন্টে সব মারা গিয়েছে, এরপরেও ইসলামের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এক বৃদ্ধা অথবা বৃদ্ধ, অনেক বয়স হয়েছে, কুষ্ঠরোগী, গোটা বডি পচে গিয়েছে, দুর্গন্ধ হয়েছে, গোটা আরো বডি কুষ্ঠরোগে ভরে গিয়েছে। ওই পুরুষ অথবা মহিলাকে কিছু লোক ধরে ধরে কাঁধে করে আইনা নৌকার 3 তলায় বসে দিয়েছে টয়লেট করার জন্য। ও যখন টয়লেট করতে বসছে, বয়স কম না বেশি? কথা বলেন না কেন? সুস্থ না অসুস্থ? অসুস্থ, বয়সও বেশি, তা উঠছে কয় তলায়? কথা বলেন না কেন? 3 তলায় উঠছে। টয়লেট করার সময় পা পিছলে গিয়ে ডাইরেক্ট হেড অফিসে চলে গেছে, একবারে ভিতরে ঢুকে গেছে। একবারে ভিতরে ঢুকে যখন গিয়েছে, গোটা বডিতে টয়লেট আর ময়লায় ভরে গিয়েছে। যখন ভিতর থেকে বাইর হইছে, বের হয়ে পানি দিয়ে শরীর ধুইছে, ধোয়ার সাথে সাথে দেখে তার বডি থেকে সকল কুষ্ঠরোগ দূর হয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন না? বলেন আল্লাহু আকবার। চিন্তা করতে লাগলো, কি ব্যাপার, আমার বডিতে কি কুষ্ঠরোগ গেল কোথায়? আমি তো এই হেড অফিসে ঢুকলাম, ময়লা আবর্জনায় ঢুকলাম, আমার বডিতে ময়লা লাগলো, এখন সুস্থ হলাম কেমনে? আমার ভাইরা সবাই চিন্তা করতে লাগলো, সুস্থ হলো কেমনে? বলতেছে, আমি তো অসুস্থ ছিলাম, ওই জায়গায় পড়ে যাওয়ার কারণে সুস্থ হয়েছি। তারা পরীক্ষা করবার জন্য আরো কয়েকটাকে ধইরা ভিতরে ছেড়ে দিছে। ভিতরে যখন ছাড়ছে, বের করেছে, পানিতে ধুইছে, দেওয়ার পরে দেখে পরিষ্কার, সুস্থ হয়ে গেছে। তারা বুঝতে পারলো আমরা যেই রোগের কারণে ঔষধ খাওয়ার কারণে আমাদের রোগ সারে না, এই জিনিসের ভিতরে ঔষধ রয়েছে। আগে দলে দলে টয়লেট করছে, এখন দলে দলে এর নিচে ডুব দিতে শুরু করেছে। কৌশলটা কার? বলেন না কার? আল্লাহ বলছেন, তোমরাই ভরছিলা, এখন তোমরা এটারে পরিষ্কার করো। সবাই ডুব দে, বাইর হয়, দেখা যায় সুস্থ হয়ে গেছে। এভাবে চলতে লাগলো। চলতে চলতে রাত্রবেলা দিনে বেলা বালতি দিয়া, জগ দিয়া, মগ দিয়া, যে যা পারে বাড়িতে নিয়ে যায়, বরকতের জন্য নিজের ঘরে লাগাইয়া দেয়। নাউজুবিল্লাহ বললেন না? কৌশলটা কার? আল্লাহ বলছিলেন, তোমরা এই জিনিসটা নিজেই এখানে ফেলছিলা, এখন নিজের বডিতে লাগাও। এটার নামই হচ্ছে মস্কারা। তোমরা আমাকে নিয়ে মস্কারা করছিলা, এখন দেখো তোমাদেরকে নিয়ে মস্কারা করতেছে। এভাবে চলতে আছে চলতে আছে। আমার বন্ধুগণ, মানুষ যা আছে 3 তলা পরিষ্কার করে নিয়ে দিতেছে বডিতে, দিতে 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 3 তলার ময়লা শেষ, কিন্তু কুষ্ঠরোগ শেষ হয় না, রুগী এখনো বাকি আছে। মনে হেরা কি করব? হেরা চিন্তা করলো, রোগ তো বাকি আছে, কিন্তু ময়লা তো আর নাই। সুবহানাল্লাহ বললেন না? ময়লা করছিল কারা? কথা বলে না কেন? এখন উঠাইতেছে কারা? নিজে কাজ করছো, নিজে উঠাও। এখন তো আর ময়লা নাই, রোগ বাকি আছে,
তারা বালতি নিয়ে আইসা দূর থেকে 2-4-5 কিলোমিটার দূর থেকে পানি আইনা নৌকারে ভালো করে 5 বার 10 বার 15 বার করে ধইয়া পরিষ্কার কইরা এই পানি খাইতেছে আর মাথায় দিতেছে, দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যায়। এইভাবে করতে 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 এক সময় পুরা নৌকা, আল্লাহ বলছেন অনু নৌকা তো বানাইছো, ধোয়ার তো আর সময় পাও নাই, এখন তারা পরিষ্কারও করছে দইয়াও দিছে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমার আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন তারা কৌশল করেছিল আমার হুকুমে তৈরি করে নৌকাটা নষ্ট করে দিবে, আর আমি আল্লাহ কৌশল করলাম তাদেরকে দিয়ে পরিষ্কার করালাম। নহরে জোড়ায় জোড়ায় নৌকার ভিতরে মানুষগুলাকে উঠাও। নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় উঠাতে লাগলেন। সব উঠানো যখন শেষ হয়ে গেল, প্রাণীকে উঠালেন, সাপ বিচ্ছু উঠালেন, বাঘ ভাল্লুক উঠালেন, পশু পাখি উঠালেন, জোড়ায় জোড়ায় উঠালেন। লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না। সব যখন উঠানো শেষ হয়ে গেল, হঠাৎ করে একদিন সকালবেলা দেখা যায় মরুভূমির নিচ থেকে পানি উঠতেছে, চুলার নিচ থেকে পানি বের হয়, খাটের নিচ থেকে পানি বের হয়, আসমান থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখতে দেখতে কয়েক মিনিটের ভিতরে গোটা দুনিয়া প্লাবন হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাম সবাইকে নৌকায় উঠালেন, আর নৌকা উঠতে লাগলো উপর দিকে, ঢেউ উঠতে লাগলো উপর দিকে। নূহ আলাইহিস সালাম দেখলেন নিজের সন্তান, নাম কি, বেসে যাচ্ছে। তাকে বলেন বাবা তুমি আমার সন্তান, তুমি আসো নৌকা উঠো। উঠতে চাইলো না। ওই জায়গায় কথা বলা আমার উদ্দেশ্য। কেনান বলছেন না আমি উঠবো না। নৌকা যদি পর্বতে যায়, আমি পানি যদি পর্বত পর্যন্ত চলে যায়, আমি এর উপরে উঠে যাব। হযরত নূহ আলাইহিস সালাম সন্তানের দিকে তাকালেন, আহারে আমার সন্তান ডুবে যায়। আল্লাহ ডাক দিয়ে বললেন নূহরে খবরদার, যে লোকটার ভিতরে ঈমান নাই, যে আমি আল্লাহকে চিনে না, সে তোমার সন্তান হতে পারে না, তোমার পরিবারভুক্ত হতে পারে না। তোমার পরিবারের সদস্য তো সে যার ভিতরে আছে ঈমান। সুতরাং আমাদের মধ্যেও যাদের ভিতরে ঈমান নাই, আল্লাহর রাসূলের পরিচয় নাই, তারা আমার সন্তান হতে পারে, আমার পিতা হতে পারে, আমার ভাই হতে পারে, তারা আমার পরিবারের লোক না। কিন্তু আমার চাইতে 1000 মাইল দূরের কারো ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর রাসূলের দ্বীন থাকে, সে হলো আমাদের পরিবারের লোক। কোন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ? তাই যদি হয়, মনে রাখবেন যা বুঝাতে চাই, তাই যদি হয়, রাষ্ট্রের কোনো সীমানা, ধর্মের কোনো সীমানা হয় না, ধর্মের কোনো রাষ্ট্র হয় না। আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম আর হিন্দুরা সংখ্যালঘু, এই মনে করে যদি আপনি হিন্দুদেরকে পিটান, একদিন আপনি ভালো করে মনে রাখবেন রাষ্ট্রের মধ্যে ধর্মের কোনো সীমানা হয় না। বাংলাদেশের ভিতরে যেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ, বাংলাদেশের সীমানা পার হয়ে আপনি ভারতে যান, গিয়ে দেখবেন মুসলমানরা সংখ্যালঘু। কথা বলেন না কেন? বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ, সীমানা পার হলে সংখ্যালঘু। যেই হিন্দুরা বাংলাদেশে সংখ্যালঘু, সীমানা পার হলে তারা সংখ্যাগরিষ্ঠ। আপনি যদি আপনার দেশে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে হিন্দু সংখ্যালঘুদের উপরে কোনো কারণে অন্যায় আচরণ করেন, তারাও একদিন সীমানার ওপারে আপনার সংখ্যালঘু মুসলমানদেরকেও আক্রমণ করতে পারে। কোন ঠিক কিনা? উচিত হচ্ছে আমাদের প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? বলেন না করা যাবে? করা যাবে না। রাসূল ইহুদিদের সঙ্গে বিজনেস করেছেন, রাসূল নিজের তরবারি ইহুদির কাছে জামিন দিয়েছেন, নবীজিও চলেছেন। তো আপনি আমি কোন ধর্ম শিখতেছি যে আমাদের প্রতিবেশী হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি খ্রিস্টান আছে, আর তারা তাদের বিশ্বাস মতো ধর্ম পালন করতেছে। আপনি পিটাইয়া মাইরা জ্বালাইয়া আগুন দিয়া পোড়াইয়া দ্বীনের ভিতরে আনবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন
কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। দিন নিয়ে বাড়াবাড়ি করব না। আমি আল্লাহ দুটো পথ দিয়েছি, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। এটা সত্য রাস্তা, এটা মিথ্যা রাস্তা। তোমার দায়িত্ব হচ্ছে বলে দেওয়া এই রাস্তা সত্য, এই রাস্তা মিথ্যা। এখন সে মনে করবে কোন রাস্তা দিয়ে চলবে, সে তার যেদিকে চলুক, আমার কাছে আসা লাগবে, জবাব দেওয়া লাগবে। তোমাকে দারোগা বানাই নাই যে পিটাইয়া ইসলাম কবুল করাবে। কথা বলেন না কেন? ভালো করে মনে রাখবেন, কারো প্রতি নির্যাতন করবেন না, অন্যায় অনাচার করবেন না। ইসলাম অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? 12টার উপরে হয়েছে, আলোচনা কিন্তু লম্বা, আমি আর আলোচনা বাড়াতে চাই না। না 12টার উপরে হয়ে গেছে, যে আলোচনা শুরু করেছি অনেক লম্বা, কিন্তু বলেন তো, বলতেছেন কয়জন? আমি তো বুঝতেছি বসছেন, কষ্ট হচ্ছে আপনাদের, লম্বা করা যাবে না। আরে শোনেন কি বলতে চাই। সুতরাং আল্লাহ কেউ আসতে, আপনারা জানেন না, রাসূল পাক বলছেন, কেউ যদি কোনো বিধর্মীর উপরে অন্যায়ভাবে নির্যাতন করে, আক্রমণ করে, কিয়ামতের দিন আল্লাহ তার বিরুদ্ধে, কিয়ামতের দিন রাসূল তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবেন। আপনি কে হিন্দু কে বৌদ্ধ এটা নিয়ে চিন্তা আছেন, আপনি মুসলিম কিনা এটা খবর নিলেন না? হ্যাঁ, কেন? আমরা তো যারা বসছে এরা কি মুসলিম না? কথা বলেন না কেন? ফজরের নামাজে কই থাকেন? হ্যাঁ, কিয়ামতের দিন কি জবাব দিবেন? আল্লাহর কে বলবেন, আল্লাহ ঘুম ছাড়া না, কবে দিকে আয়, কাছাকাছি আয়, ঘুমটা ছাড়াইয়া দিই ঠিক মতো। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনারা আমরা এত খারাপ হয়েছি, আমরা তো নিজেও মসজিদে যাই না, আর বাচ্চারা মসজিদে গেলে বাইর করে দিই। হ্যাঁ বাচ্চারা, এটা পিছনে যাও, যাও, চিল্লা চিল্লি করো না, এগুলো বলেনি এলাকা, আমি জানি না। মসজিদে বাচ্চারা গেলে বের করে দেয়। যে ইমাম সাহেব, যেই মুসল্লি, বাচ্চারা মসজিদে গিয়ে দুষ্টামি যদি করে, না দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, চিলাচিলি করবে, ফ্যান ফালায় দিবে, গ্লাস ভাঙ্গা দিব, প্রস্রাব কইরা দিব, দরকার হলে মুসল্লি লঙ্গি ধরে টান দিব। আপনাদের অসুবিধা আছে? কিছু কয় না কেন? যে ইমাম সাহেব, যে মুসল্লি বলবে বাচ্চাকে মসজিদে বাইর করেন, আস্তে করে মুসল্লিকে টান দিয়ে বাইর করে দিবেন। তোমার মসজিদে আসার দরকার নাই। কেমন মুসল্লি? বাচ্চারা মসজিদে আসলে তোমার ডিস্টার্ব হয়, তোমার আমার দোয়া তো কবুল হবে না। নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে ঘুষ খাই, নামাজ পড়ে অশ্লীল অনাচার করি, তোমার আমার নামাজ তো কবুল হবে না, তোমার আমার দোয়া তো কবুল হবে না। দোয়া যদি কবুল হয়, এই মাসুম বেগুনা বাচ্চাদের কারণে কবুল হবে। এদেরকে বাইর করে দেন। এগুলা করবেননি। বাচ্চারা দুষ্টামি করলে আপত্তি আছে? আরে জান্নাতের ভিতরে যে মসজিদ থাকবে না, এই মসজিদের ভিতরে খেলাধুলা করবে বাচ্চারা। এজন্য বাচ্চাদেরকে মসজিদে বাইর করবেন না। ওরা দুষ্টামি করুক, ওরা যা ভালো লাগে করুক। আপনারা তো হাদিস জানেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, তখন তার নাতি হাসান আর হুসাইন কাঁধে এসে বসে থাকতো। সুবহানাল্লাহ বলেন না? কাঁধে উঠে বসে থাকতো, সরাইয়া দিতেন না। আর আপনি আমি কি হয়েছি, যাই না তো নামাজে, তো বাচ্চারা গেলে পিছনে, হ্যাঁ বাচ্চা পিছনে যাও, তো আপনার সমস্যা কি? বাচ্চা সামনে গেলে এগুলা করবেন নি? বলেন, আমার কথা কষ্ট পাচ্ছেন? আমার কথা কি ভুল হচ্ছে? আমার কথা যদি সন্দেহ থাকে, আপনার দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করেন যে হুজুর আমরা বুঝি নাই, আমি বুঝাইয়া দিব আপনাদেরকে, আপনাদের প্রশ্নের জবাব দেব। যা প্রশ্ন করতে পারেন প্রশ্নের জবাব দিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা তো মারামারিতে আছেন বাচ্চা নিয়ে। আপনারা কে হাত বাঁধলো মাথার উপরে, কে বুকের উপরে, কে নাবির নিচে, কে জুরে আমিন বললো, কে আসতে বললো, কি নবী সালাম আলাইকা বলছে, এই নিয়ে মারামারি করে শেষ। কথা বলেন না কেন? এগুলো মারামারি করতে কইছে কোন হাদিসে কোন তো? কেন? আল্লাহ রাসূল বলেছেন, যারা মুসলমানদের কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা মানুষের মুসলমানদের জবাই করা পশুর গোশত খায়, এরা তোমাদের ভাই। এরা কি আমাদের ভাই। তাদের সাথে মারামারি করবেন কেন? এগুলো আমরা করবো না ইনশাল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলেন না ইনশাল্লাহ? 5 ওয়াক্ত হালাল, হালাল খাবো তো, সন্তানদেরকে হালাল খাওয়াবো, বলেন না ইনশাল্লাহ? হারাম খাবো, বলেন হারাম খাবো।
পারবো তো ইনশাল্লাহ? নিজের মেয়েকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে পর্দায় রাখবো। কথা বলেন ইনশাল্লাহ। আমি আলোচনার শেষে একটা আমল দিয়ে যাব। আমল যদি করেন তাহলে একটা রাত্রে এই আমল যদি করেন এক খতম কোরআন তেলাওয়াতের সোয়াব পাবেন, একটা মকবুল হজের সোয়াব পাবেন। দুইজন মানুষ মারামারি করে আলাদা হয়েছে, এই দুইজন মানুষকে মিলাইয়া দিলে আল্লাহ রসুল বলছেন জান্নাতুল ফিরদাউসের মালিক হয়, এই জান্নাতের মালিক হওয়ার সোয়াব পাবেন। ছোট্ট একটা আমল আমি বলে দেব, কিন্তু আমি জানি আপনারা আমল করবেন না। বলেন হুজুর, চেষ্টা করব। হ্যাঁ, হ্যাঁ, যে হারে বসছেন, আপনাদের যে অবস্থা দেখতেছি, আমার বন্ধুগণ আসুন এই জন্য পরিবারকে আমরা সুন্দর বানাই ইনশাল্লাহ। বলেন না, কি বানাই? সুন্দর বানাই। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর কাছে চান। আল্লাহ তো এমন, যা চাইবেন তাই দিবে। না দেয় না? না দেয় না? আল্লাহর কাছে চাইলে দিবে না? জীবনটা খুব ছোট, পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো বানান, বাবা ছেলের সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ককে সুন্দর বানান। এর মাধ্যমে পরিবার সুন্দর হবে। রাষ্ট্রকে পিটাইয়া ভালো বানানো লাগবে না, সমাজকে পিটানো লাগবে না। আপনি আমি ভালো হয়ে যাই, সমাজ এবং রাষ্ট্র এমনি এমনি ভালো হয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা তো খারাপ, আমরা তো খারাপ। আমরা তো বউর হাতের রান্নাকে একটা দিন বললাম না, বউ মাশাআল্লাহ তোমার হাতের রান্না যে কি মজার, কি স্বাদ, বলছেন কোনো দিন? এটা তো কইতে পারবেন না। কিন্তু পাশের বাড়ির বাবি যদি রান্না করে দেখো, হ্যাঁ ঠিক আছে, কি যে স্বাদ, ওইটাই ভাল লাগবে। এগুলা বাদ দেন ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মনে রাখবেন, যারা বিয়ে করেছেন এক জায়গায় আপনারা বিপদে আছেন। বিপদ হচ্ছে আপনি যত বড় পীর হন, যত বড় বুজুর্গ হন, যত বড় নেতা হন, আপনার বউ যদি আল্লাহর কাছে সার্টিফাই না করে আল্লাহ আমার স্বামী ভালো ছিল, মাপ পাবেন। আর যদি ও কিছু না বলে, মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কারণ আপনি যত বড় পীর পাবলিকের কাছে থাকেন না কেন, বউ জানে আপনি কত নম্বরের পীর। বউর কাছে আপনি কত নম্বরের পীর বউ ভালো করে জানে, ঠিক কিনা বলেন? সবাই কিন্তু ওই জায়গায় ধরায় আছে। এজন্য একটা কথা মনে পড়ে গেল, কোরআনের না হাদিসের না, কোরআনের না হাদিসের না, ইতিহাসের। লেখছেন আশরাফ আলী তানবী। আগে বলে দিচ্ছি কোথার ঘটনা, ইতিহাসের। সমরকন্দে, ইরাকের বুখারা এবং সমরকন্দে একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আসলেই বুজুর্গ আল্লাহর ওলি, ভালো মানুষ, কিন্তু বউ একটা খাটাস। আপনারা কি বলেন? খাটাস, কোনো কথা শোনে না। পাবলিক এসে কয় হুজুর এই বউরে আপনি তালাক দেন না কেন, আরেকটা ভালো মানুষ বিয়ে করেন না কেন? আল্লাহর ওলি বলতেন, বাবা আমি যদি এই মহিলারে তালাক দেই, আমারে যে নির্যাতন করে, যে ডিস্টার্বটা করে, মাঝে মধ্যে ঘুমে তোমার বালিশ ছাপ দিয়ে মাইরে ফেলাইতে চায়, মানে আমি যদি এর ছাইরা দেই, আমি তো ধৈর্য ধরতেছি, আমার আবার কোন মুসলিম ভাই বিয়ে করবে, ওর তো রাত্রি মাইরে ফেলাই দিব। এই জন্য অন্যরা যেন ডিস্টার্ব করতে না পারে, এই জন্য আমি আমার কাছে রাইকা দিছি আর ধৈর্য ধারণ করছি। আর আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন, বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো একদিন কষ্ট হচ্ছে না তো কথাটা? আল্লাহর ওলি বাসায় বসে আছেন, তো বউ মানে না, কয় মিয়া আপনি কত নম্বরে পীর আমি জানি, মানতেই চায় না। একদিন সমরকন্দে তিনি বসবাস করতেন, বুখারাত থেকে 3 জন লোক আসছে আল্লাহর ওলির কাছে বায়াত হবে। কি হবে? বায়াত হবে। বায়াত হওয়ার জন্য যখন আসতেছে, তিনি একটা জায়নামাজ নিয়ে জঙ্গলে চলে গেছেন ইবাদতের জন্য। এই 3 জন আসছে, আয়সা বাড়ির আঙ্গিনে আসছে। আয়সা দেখে এক মহিলা বাড়ির উঠান চিনেননি, উঠান জাড়ো দিতেছে। সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, মা এই বাড়ির পিসা হুজুর কই? পিসাব কেডা? কেন এই যে বড় হুজুর এলাকার? কারে ও তো আমার স্বামী, ও তো বাটপার। এরা কয় আরে আল্লাহ কার কাছে মুড়ি দিতে আইছি, কার কাছে বায়াত হইতে আইছি? বউ বলতেছে বাটপার। তোমরা এত দূর থেকে আইসো, এরা চিনো না, আমার ঘরে থাকে, আমি জানি না কত নম্বর। এরা পড়ছে মহা বিপদে। আইলাম কই, দেখতেছে হাতে ঝাড়ু
বড় খতমের দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাও যদি মায়ের শুরু করে আমাদের। তারা তিনজন ভাগছে। আল্লাহর ওলি, অরিজিনালি আল্লাহর ওলি ছিল, কাশফ হয়ে গিয়েছে। তিনি বুঝতে পারলেন তিনজন মানুষ আসছিল বায়াত হওয়ার জন্য, কিন্তু স্ত্রীর জ্বালাতন পায়ে এরা চলে যাচ্ছে। তাহলে এর মাধ্যমে আলিমুল আমাদের প্রতি একটা বিরূপ ধারণা এই তিনজনের তৈরি হয়েছে। তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে একটা শক্তি দাও, আমাকে একটা কারামত দাও, যে কারামত দেখাইয়া এই তিনটা মানুষকে দিনের পথে আনতে পারি। আল্লাহ তাকে একটা শক্তি দিলেন। আশরাফ আলী থানভী লেখেন ওনার মালফুজাতে, তিনি বাঘের পিঠে সওয়ার হলেন। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কেমন এমনি মাইকের যে আওয়াজ হচ্ছে আর আপনারা যা করতেছেন, সুবহানাল্লাহ একটু জোরে পড়েন। কিসের পিঠে সওয়ার হইছে? বাঘের পিঠে সওয়ার হইয়া অজগর সাপকে হাতের ছড়ি বানাইছে। মা সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কিসের ছড়ি? অজগর সাপরে হাতের ছড়ি। আর বসছে কিসের পিঠে? বাঘের পিঠে। আসতেছেন আল্লাহ রাস্তা দিয়ে, তিনজনের সঙ্গে দেখা। একজন কেই তো হুজুর, বাপরে বাপ, যিনি বাঘের পিঠে বসছে, অজগর সাপরে হাতের ছড়ি বানাইছে, ও পিরই বন দিব কেডা? বউ মানলো না। তিনজন এসে সালাম দিছে, হুজুর বাড়িতে গেছিলাম। হুজুর আগেই বললেন মাইটের খাইছো না তো তোমরা? হুজুর মায়ের খাই নাই, খাওয়ার মতোই ছিল। তাদেরকে তিনি আমল দিয়ে বিদায় করে দিলেন। আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কি একটা জিনিস আমারে দিছেন আপনি, কি একটা জিনিস। আমারও তো ডিস্টার্ব করতেছে, পাবলিকও ডিস্টার্ব করতেছে। আল্লাহ আমাকে আরেকটু শক্তি দেন, আরেকটু কারামত দেন। আমার বউ যেন আমার দেখা দিনটা কমপক্ষে শিখে। আশরাফ আলী থানভী বলেন, আল্লাহ তাকে এমন শক্তি দিলেন, তিনি বাতাসের উপর দিয়া এইভাবে উড়িয়া উড়িয়া যাইতেছে। বউ কি করতেছে? উঠান দেখে আসমানের উপর দিয়ে একজন পিসাব উড়ে উড়ে যায়। কই তো এমন একজন পীরের কাছে তো মুড়ি দেওয়া দরকার, যে বাতাসে উড়ে উড়ে যাইতে পারে। আর আমার স্বামী একটা ভণ্ড পীর হইছে, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে। এটা কে? কথা বলেন না কেন? এটা কে? তার স্বামী। যেমন পীরের কাছে মুড়ি দেওয়া দরকার ছিল, কিন্তু আমার স্বামী তো এই লাইনেরই না। আজকে আসুক, আর জিজ্ঞাসা করব। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি বাড়িতে আসছেন। শুনছেন কিছু? না তো কিছু শুনলাম না। কি হয়েছে? আজকে আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম, আর একজন পীর সাহেব বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যাইতেছে। আমার যে কি ভাল লাগছে। আল্লাহর ওলি বলছেন, তাইলে কি মনে করো? আমার তো মন চায় এমন পীর পাইলে তো মুড়ি দিতাম। তুমি তারা চিনছ? না আমি তো চিনি নাই। আপনি কেমন পীর? শুধু জঙ্গলে জঙ্গলে থাকেন। আর একটা পীর দেখলাম বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যায়, আমার খুব ভাল লাগছে, আমার খুব ভাল লাগছে। এই পীরের ঠিকানাটা দেন, আমি তার কাছে বায়াত হব, আমি তার কাছে মুরিদ হব। আল্লাহর ওলি বলছেন, যিনি উড়ে উড়ে গেছে সে আর কেউ না, আমি তোমার স্বামী। কয় আপনি? এই যে উড়ে উড়ে গেছেন আপনি? কয় হ্যাঁ আমি তো। ক এই জন্যই তো দেখছি একটু কাইতুয়ে কাইতুয়ে যায়। কি হয়ে যায়? কাইতুয়ে যায়। এতক্ষণ মানছে, মুরিদ হইব বলছে, স্বামীর কথা শুনে বলতেছে কাইতুয়ে যায়। মানে এর অর্থ হইলে স্বামী যত বড় পীর হন, বউ কিন্তু মুরিদ না। বহুত পীর রিজিকে সারা দুনিয়া মুরিদ, কিন্তু বউ মুরিদ না। কথা বলেন না কেন? বলা তো বহুত ওয়াজ আছে। সুতরাং এই জায়গায় এসে আমাদের মা খাদিজাতুল কুবরা সব থেকে আলাদা ছিলেন। সুবহানাল্লাহ, সব থেকে আলাদা। আমি এই জায়গায় কথা বোঝাতে চাচ্ছি, যদি একটা আদর্শ জমিনে থাকে, চরিত্র যদি দিতে পারেন মা খাদিজাতুল কুবরা আর বিশ্বনবীর মতো পরিবার সিস্টেম তৈরি করতে পারেন, রাসূল বলছেন মরো আর জান্নাতুল ফিরদাউসে যাও।